ওকে ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই খুব ভালো আছো। তো স্টুডেন্টস, আমরা আজকে যে ভিডিওটা তৈরি করছি এটা মূলত হচ্ছে জাস্ট একটি শর্টকাট। লাইক শর্টকাট বলতে আজকে আমরা সব কিছু শর্টকাট করে করব। তোমরা লাস্ট যতগুলো ভিডিও দেখেছো, এই ভিডিওগুলো দেখে আমিও নিজেও একটু অবজার্ভ করলাম কিছু কিছু ম্যাথস আছে যেগুলো শর্ট কোশ্চেন হিসাবে অনেকগুলো পিইসি এক্সামে চলে এসেছিল। আমরা জাস্ট ওখান থেকে কিছু কোশ্চেন কালেক্ট করে আজকে জাস্ট একটি শর্টকাট ওয়েতে কিভাবে ডেসিমাল ফ্র্যাকশন ডিভিশন করা যায় অথবা মাল্টিপ্লিকেশন করা যায় এরকম কিছু এক্সাম্পল আজকে দেখার চেষ্টা করব। এবং আজকে যে ম্যাথগুলো নিয়ে আমরা ডিসকাস করব, দেখবে মানে যে কোনোভাবে হোক না কেন এগুলো এক্সামে শর্ট কোশ্চেন হিসেবে আসার মতো ম্যাথ। ঠিক আছে? ওকে, তো একটু ভালো করে দেখো, যেহেতু শর্টকাট, কথাগুলো যাতে ফ্লিপ না হয়ে যায় প্লিজ। সবাই এখন একটু বোর্ডের দিকে তাকাও। তো অলরেডি তোমরা দেখতে পাচ্ছ যে আমি ফার্স্ট একটা কোশ্চেন লিখেছি যে হাউ মেনি 0 decimal ones make 3 decimal 5. Number 1. Number 2, how many 0 decimal 0 ones make 1 decimal 0 4. Number 3 and number 4 টা একদম সেম ওয়ে। এখন তোমাদের কোশ্চেন হচ্ছে স্যার আমরা খুব দ্রুত কিভাবে জাস্ট এই কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারবো। কোশ্চেনটা কি আছে? হাউ মেনি 0 decimal ones make 3 decimal 5. আচ্ছা, তো আমরা ডেসিমাল ফ্র্যাকশন যখন করছিলাম তখন কিন্তু সবগুলো ডিভিশনগুলো আমরা মানে দুটো অথবা তিনটা করে ওয়েতে দেখেছি। তো যেহেতু শর্টকাট করছি, এই শর্টকাটের আবার দু তিনটা ওয়ে আমরা দেখার চেষ্টা করব। দেখো কিভাবে। দেখো, আমি প্রথমটা অ্যান্সার লিখেছি 35, সেকেন্ডের অ্যান্সার লিখেছি 104, থার্ডটার অ্যান্সার লিখেছি আমরা 23,456, অ্যান্ড ফিফথ ফোরে আমার যে নাম্বার 4 নাম্বারটা রয়েছে এর অ্যান্সার হচ্ছে কত বলো দেখি? 1352345। মজার বিষয় দেখো যে প্রতিটি অ্যান্সারই কিন্তু তোমার চোখের সামনে ভাসছে। 35 3.5, দেখো এখানে 104 1.04, আবার এখানে কি আছে দেখো তো 0 decimal 001, এখানে আছে কত 23 decimal 456। আবার দেখো এখানে কি রয়েছে বলো দেখি? 1352345, আর এখানে কি আছে 135 decimal 2345। লাইকলি দেখো প্রতিটি অ্যান্সারে কিন্তু জাস্ট এই বড় নাম্বারটাগুলোর মতো। জাস্ট এগুলো থেকে কিভাবে আসলে এই অ্যান্সারগুলো এসছে একটু আমরা টোটালি দেখার চেষ্টা করি। আগে আমরা শর্টকাট ওয়েটা দেখবো। যেমন নাম্বার 1। আচ্ছা, নাম্বার 1টা আমি লিখেছি। নাম্বার 1 এর বলো তো 0 decimal 1 বড় নাকি 3 decimal 5 বড়? অবভিয়াসলি তোমরা অ্যান্সার দিবে 3 decimal 5। আমি আগে 3 decimal 5টা এখানে লিখে ফেললাম। আচ্ছা, এরপর কি আছে বলো দেখি? 0 decimal 1, আমি এখানে 0 decimal 1 লিখে ফেললাম। এখন তোমাদের প্রশ্ন হতে পারে স্যার আমরা মাল্টিপ্লাই করে 35 পাবো নাকি এই দুটো ডিভাইড করে 35 পাবো? কিচ্ছু লাগবে না, জাস্ট একটু সিম্পলি দেখো তুমি। আচ্ছা, ধরো আমি ডেসিমেলটা ওভারটেক করতে চাই বা ডেসিমেলটা আমি তুলে দিব, এখান থেকেও ডেসিমেলটা তুলে দিব। আমি যদি এখানে ডেসিমেলটা ওভারটেক করতে চাই, একটু চিন্তা করো তো এখানে ডেসিমেলটা কয় ঘর গিয়ে উজ্জ্ব হয়ে যাবে? এক ঘর, তাহলে কি হবে 35। এখন এখানে চলে আসো তো, এখানেও কি আছে? ডেসিমেলটা এখানে 0 পর আছে, কয় ঘর গিয়ে উজ্জ্ব হয়ে যাবে? দ্যাটস ওয়াই এক ঘর, তাহলে কি 01। আর কি হলো দেখো তো 35, আর 0 আর এখানে 1 আছে না? 0 কি কোনো দাম আছে? এখানে 1, দেখো তো তাহলে কি 35, আর এই জন্য অনলি কি আছে এখানে বলো দেখি? 1। আমরা যদি মাল্টিপ্লাইও করি 35 1 যা দেখো 35, 35 1 যা কি 35। এখন যদি কেউ বলো যে স্যার তাহলে কি এখানে মাল্টিপ্লাই সিম্বল দিব? নো নিড, জাস্ট এমনি সিম্পলি আমি দেখালাম যে আমরা ডেসিমেল উজ্জ্ব করে কিভাবে এই অ্যান্সারটা নিয়ে আসতে পারি। এখন তোমাদের কোশ্চেন হতে পারে স্যার তাহলে সেকেন্ড ওয়েটা দেখান। নো, আমি একে শর্টকাট ওয়ে দিয়ে 2 3 4টার এক্সাম আমি জাস্ট অ্যান্সারগুলো নিয়ে তারপর আমি সেকেন্ড ওয়েতে যাব। এবার দেখো তোমরা ভালো করে, আমি যদি 2 নম্বরের নাম্বার দুটো ডেসিমেল নাম্বার দুটো লিখি এখানে, 2 নম্বরের ডেসিমেল নাম্বার দুটোর মধ্যে বড় কে? 1 decimal 04, তাই তো? আমি কোনো সিম্বল কিন্তু দিব না। এরপর কি আছে বলো দেখি? 0 decimal 01, দেখো 0 decimal 01। আমি বলেছি আমি কিন্তু মাল্টিপ্লিকেশন অথবা ডিভিশন কিন্তু এখানে দিব না। আচ্ছা, এখন যদি আমি ডেসিমেলটা ওভারটেক করতে যাই, ওভারটেক বলতে কি আমি ডেসিমেলটা রাখবো না, একদম শেষে নিয়ে যাব, তাহলে কি হবে? 104, কয় ঘর এগিয়ে গিয়েছে? 2 ঘর। তাহলে এখানেও বলো তো 0 ডেসিমেল আছে না, এখানে ডেসিমেলটা কয় ঘর এগিয়ে যাবে? 2 ঘর, তাহলে কি 01, তাহলে ব্যালেন্স হয়ে গিয়েছে না বলো তো? আচ্ছা, এই দুটো জিরো কোনো দরকার আছে? নেই, তাহলে কি থাকলো বলো তো? 104, ধরো মাল্টিপ্লাই এখানে 1। এখন তোমরা বলতে পারো যে স্যার মাল্টিপ্লাই যে দিয়েছে, না আসলে মাল্টিপ্লাই না, আমরা ডেসিমেল ব্যালেন্স করে এই অ্যান্সারগুলো নিয়ে এসেছি। দেখো এখানে 104 মাল্টিপ্লাই 1ও যদি করো তাও কিন্তু দেখো 104 এ চলে আসে। তাহলে স্যার থার্ড নাম্বারটা দেখান। আচ্ছা, এবার থার্ড নাম্বারটা আমরা দেখাচ্ছি এখানে। থার্ড নাম্বারটা কি বলেছে? থার্ড নাম্বার রয়েছে এখানে, বড় নাম্বারটা হচ্ছে 23 decimal 456। আরেকটা কি আছে এখানে? 0 decimal 001।
এবারও আমরা কিন্তু ক্যালকুলেশন করব একদম শর্টকাট ওয়েতে, জাস্ট ডেসিমেল ব্যালেন্স করে। এখানে ডেসিমেল কয় ঘরে এগিয়ে গিয়ে একদম উড্র হয়ে যাবে 3 ঘর, তাই না? দেখো 4 5 6 3 ঘরে গিয়ে, তাহলে 23 4 5 6। তাহলে এখানে যদি আমি ডেসিমেল কি উজ্জ্ব করে দিতে চাই অথবা ওভারটেক করতে চাই, কয় ঘর কি ওভারটেক হয়ে যাবে? 3 ঘর, তাহলে 0 0 0 কি 1 হয়ে গেল। এই তিনটা জিরো কি কোনো দাম আছে? নেই। তাহলে কি থাকলো বলো তো? 23 4 5 6 মাল্টিপ্লাই এখানে 1। তাহলে দেখো তো এই অ্যান্সারটা আমরা পেয়ে গিয়েছি কিনা এখানে। আমি আবারও বলছি, এখানে কিন্তু মাল্টিপ্লাই আর ডিভিশন করে কিন্তু না, আমরা জাস্ট ডেসিমেল ব্যালেন্স করে আমরা প্রপার নাম্বারটা পেয়ে যাচ্ছি জন্য কিন্তু এখানে মাল্টিপ্লাই আর ডিভিশন ডাজন্ট ম্যাটার। আচ্ছা, এরপর তোমরা দেখো ফোর্থ নাম্বার যদি আমি বলি, ফোর নাম্বারটা কি আছে এখানে? নাম্বার 4, ফোর নাম্বারটা রয়েছে এখানে 135 ডেসিমেল 2 3 4 5। আচ্ছা, আর এখানে কি আছে দেখো? 0 ডেসিমেল, দেখো কতগুলো জিরো আছে? 1 2 3, তারপর কি আছে? 1 আছে। আচ্ছা, আমি আবারও বলছি, আমরা এই দুটো কিন্তু মাল্টিপ্লিকেশন অথবা ডিভিশন করে অ্যান্সারগুলো নিয়ে আসছি না, জাস্ট ডেসিমেল ব্যালেন্স করছি। কিরকম করে ডেসিমেল ব্যালেন্স করছি দেখো। আমি যদি এখানে ডেসিমেলটা ওভারটেক করে একদম লাস্টেই নিয়ে যেতে চাই, তাহলে কি হবে? 1 3 5 2 3 4 5। ডেসিমেলটা কয় ঘর এগিয়ে গিয়েছে? 4 ঘর, 1 2 3 4। তাহলে এখন এখানে যে চলে আসো, ডেসিমেল পর দেখো 1 2 3 4 পর কি এমনিতে কি ব্যালেন্স হয়ে যাচ্ছে। তাহলে 0 0 0 0 1। দেখো এখানেও কিন্তু যা হয়েছে এখানেও ঠিক সেই সেম কাজটা আমরা করেছি। এবার যদি আমরা এই জিরোগুলো তো কোনো দরকার নেই, তাই না? যেহেতু লেফট সাইডে আছে, তাহলে 1 3 5 2 3 4 5 মাল্টিপ্লাই 1। তাহলে কি দেখো তো আমাদের এই অ্যান্সারটা চলে এসেছে কিনা। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ওয়ে, যে আমরা কিভাবে বা শর্টকাট কিভাবে আমরা এই অ্যান্সারগুলো নিয়ে আসতে পারি। এবার তোমরা আরেকটা ওয়ে দেখো, এখনই তোমরা দেখতে পাবে। দেখো সেকেন্ড ওয়েটা দেখছি এখানে, সেকেন্ড ওয়েটা দেখছি। সেকেন্ড ওয়েটা হচ্ছে এমন, যদি আমরা নাম্বার 1 এর কথা বলি যে স্যার আমরা শর্টকাট পাচ্ছি না, আমরা শর্টকাট পাচ্ছি না, এখন কি করবো স্যার একটু বলেন দেখি। আচ্ছা, দেখি কি করবে করব। এই ম্যাথগুলো করার সিস্টেমটা দেখো। আবারও আমি ফার্স্ট নাম্বারটা লিখছি 3.5, তাই তো? এবার দেখো 0.1, আমি আবার ওটা লিখছি 0.1। তো আমি কিছুক্ষণ আগেই তোমাদেরকে বললাম যে শর্টকাট ওয়ে সিস্টেমটা কি? ডেসিমেল ব্যালেন্স। এখানে ডেসিমেলটা কয় ঘরে এগিয়ে গিয়ে ব্যালেন্স হবে, আর এখানে ডেসিমেলটা কয় ঘরে এগিয়ে গিয়ে ব্যালেন্স হয়ে যাবে। লাইক দেখো একটু 3 ডেসিমেল 5, আর এখানে কি আছে? 0 ডেসিমেল 1। এখানে ডেসিমেলটা কয় ঘরে এগিয়ে যাবে? 1 ঘর। আর এখানে ডেসিমেলটা কয় ঘরে এগিয়ে যাবে? 1 ঘর। এভাবে 1 ঘর করে ব্যালেন্স করে কিন্তু 35 অ্যান্সার চলে আসে। তো অলরেডি আমি কিন্তু এটা বলেছি। এবার দেখো আমাদের সেকেন্ড ওয়েটা আমি একটু দেখাই। সেকেন্ড ওয়েটার সিস্টেমটা হচ্ছে একদম স্মার্ট একটা রুল। কি রকম রুল? যদি আমরা এই বড় নাম্বারটাকে ছোট নাম্বার দিয়ে ডিভাইড করতে চাই, তারপর দেখি আমাদের 35 আসে কিনা, এটা একটা রুলস হচ্ছে। দেখো ডেসিমেল আছে, আমি ডেসিমেলটাকে ফ্র্যাকশনে কনভার্ট করতে চাই, তাহলে ফর ডেসিমেল we can get only one, and after decimal only one digit, so you can take only one zero, so you can write here 35. এবার দেখো divide, here for decimal you can take the only one, and after decimal one digit, so you can take the zero, so you can write the 0 1. So after that 35 by 10, divide থেকে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই, তাহলে উপরে 10 আর নিচে 0 1 লেখার থেকে আমরা শুধু 1 যদি লিখি কোনো সমস্যা আছে? নেই। এখন 10 10 ক্যান্সেল করে দাও, তাহলে কত আসলো বলো দেখি? 35। এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, যে আমি এত বড় করে 35 নিয়ে আসবো নাকি ওই শর্টকাট ওয়েটা? কোন ওয়েটা? দেখো ডেসিমেল ব্যালেন্স করে এখানে ডেসিমেলটা 1 ঘরে এগিয়ে যাবে, এখানেও ডেসিমেলটা 1 ঘরে এগিয়ে যাবে, এগিয়ে যে কি পাওয়া যায়? 35, ওই 35। আমরা তো শর্টকাট ওয়ে করছি শর্ট কোশ্চেনের জন্য, এটা তো আর শর্ট কোশ্চেন তো ব্রিফ করে দেখাতে হয় না, যার কারণে আমরা যদি এই শর্টকাট এটা না করে ওই শর্টকাট ওয়েটা করি, তাহলে আমাদের জন্য খুব সুবিধা হয়। এবার দেখো তোমরা, আমি যদি সেকেন্ড ম্যাথটার কথা বলে দিই, এখানে সেকেন্ড ম্যাথটাতে কি রয়েছে? নাম্বার 2 কি রয়েছে এখানে? আমরা আগে বড় নাম্বারটা লিখবো 1 ডেসিমেল 04 ডিভাইড 0 ডেসিমেল 01, জাস্ট নরমাল যে ওইটা আমরা করি। তাহলে কি করব? ডেসিমেলের জন্য একটা 1 নিব, ডেসিমেল পর দুটো 0। কেন নিব আমরা বলো দেখি? যেহেতু দুটো ডিজিট আছে 0 0, তাহলে এখানে কি হবে? ডেসিমেল যোগ করে দিলে 104 ডিভাইড, দেখো ডেসিমেলের জন্য আমরা একটা 1 নিব, ডেসিমেল পর দুটো ডিজিট দুটো 0 নিব, আর এখানে কি 0 0 1। তাহলে কি হবে? 104 ডিভাইড কত? 100, মাল্টিপ্লাই করলে ডিনোমিনেটর নিউমারেটর হয়ে যাবে, নিউমারেটর ডিনোমিনেটর হয়ে যাবে। 0 0 লেখার কোনো দরকার নেই, তাহলে 100 100 ক্যান্সেল, দেখো কি 104 আবার চলে এসেছে কিনা। তো এটা হচ্ছে লং কার্ড। লাইক যদি আমাদের কখনো ব্রিফ করে করতে বলে কোনো ক্রিয়েটিভে, তখন আমরা এইভাবে দেখাতে পারি। বাট আমি মনে করি যে যদি আমরা ডেসিমেল ব্যালেন্স করি, দেখি ডেসিমেল ব্যালেন্স করি একবারে আসে কিনা। ডেসিমেলটা কয় ঘরে এগিয়ে যাবে? 2 ঘর, তাহলে 0 0 1 পাবে।
আবার এখানে ডেসিমেলটা কয় ঘর এগিয়ে যাবে 2 ঘর, তাহলে কি পাবে 104, তাহলে 104টা অ্যান্সার। আমরা শর্টকাট ওইটা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার দেখো যদি আমি 3 নম্বর ম্যাথটার কথা বলি, নাম্বার 3 3 নম্বর ম্যাথটা কি আছে দেখো, প্রথমে বড় নাম্বারটা লিখবো 23.456 ডিভাইড কি আছে বলো দেখি এখানে 0.001, দেখতে পাচ্ছ তোমরা? আচ্ছা এবার আমরা কি করব? আচ্ছা নরমালি যখন ধরো কোনো যদি ডিভাইড সিম্বল না থাকতো তাহলে বলো তো এই 3 নম্বর অ্যান্সারটা কিভাবে চলে আসতো যদি শর্টকাট ওয়েতে করতাম? দেখো ডেসিমেলটা কয় ঘরে এগিয়ে যেত? 3 ঘর যদি এগিয়ে যেত কি পেতাম 23,456, এই যেভাবে ডেসিমেলটা তুলে দিতাম। আবার যদি এখানে ডেসিমেলটা তুলে দিয়ে 3 ঘর যায় তাহলে কি 0001, এই তিনটা জিরোর কোনো দরকার হয় না, যার কারণে কি শুধু আমরা ফুল নেম মানে নাম্বারটাই নিব এখানে 23456, এটা হচ্ছে আমাদের শর্টকাট ওয়েটা। আর যদি লং কাট এইভাবে করি, ধরো এখানে তো ডেসিমেল ছিল, এখানে ডেসিমেল ছিল, সো আমরা ডেসিমেলের জন্য একটা নাম্বার 1 নিব। আর ডেসিমেল পর কতগুলো ডিজিট আছে? 3টা, 1 2 3, সো উই ক্যান টেক 3 0। এবার কি হবে 23456 ডিভাইড 0.001 আছে, সো ডেসিমেলের জন্য আমরা একটা 1 নিব, ডেসিমেল পর 3টা ডিজিট আছে, 3টা 0 নিব, তারপর কি হবে 0 0 0, আর কি এখানে বলো দেখি 1। এরপর আমরা কি করব? জাস্ট 23456 এখানে হচ্ছে কি 1000, ডিভাইডটাকে যদি আমরা মাল্টিপ্লাই করে দেই 1000 যাবে একদম নিউমারেটরে, আর শুধুমাত্র অনলি 1 আসবে ডিনোমিনেটরে। আর এই তিনটা জিরোর কোনো দরকার আছে? নেই। এখন আমরা যদি 1000 ক্যান্সেল করে দিই, দেখো 23456, আমরা শর্টকাট ওয়েই করলেই মনে হয় খুব দ্রুত অ্যান্সারগুলো চলে আসে। সো আমাদের এই লং কাটগুলো আমরা জানবো, কিন্তু আমরা ইউটিলাইজ করবো শর্টকাট ওয়েগুলা। আচ্ছা এবার দেখো 0.0001 মেক এত 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 আছে, কিভাবে শর্টকাট হতে পারবো? দেখো এখানে ডেসিমেল কয় ঘরে এগিয়ে যাবে 1 2 3 4, এখানে ডেসিমেলটা কয় ঘরে এগিয়ে যাবে 1 2 3 4। আচ্ছা ডেসিমেল না থাকলে অ্যান্সারটা কত হবে তোমরাই বলো এখন? দেখো তো জাস্ট এই যে ডেসিমেল ছাড়া যে নাম্বারটা আছে, এভাবে আমরা ডেসিমেল ব্যালেন্স করে খুব শর্টকাট ওয়েতে কিন্তু এই ম্যাথগুলো করতে পারি। আশা রাখি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপর আমি নেক্সট ম্যাথে যাচ্ছি। স্টুডেন্ট তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমি কিছু ম্যাথস আমরা বোর্ডে দেখতে পাচ্ছ তোমরা, আমি কিছু ম্যাথ লিখেছি, এই ম্যাথগুলো তোমাদের কিন্তু জানা ম্যাথ। তো এই ম্যাথগুলো যদি আমরা করতে যাই, যদি শর্টকাট ওয়েতে করি অ্যান্ড যদি শর্ট কোশ্চেনে আসে আমাদের পিএসসিতে বা যে কোনো এক্সামে, তো আমরা কীভাবে দ্রুত মানে 3 থেকে 4 সেকেন্ডে ম্যাথগুলো করতে পারবো তার একটা ওয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুবই শর্টকাট ওয়ে, ভালো করে লক্ষ্য রাখো। খুব ভালো করে দেখতে পাচ্ছ তোমরা, ফার্স্ট যে ম্যাথটা রয়েছে কি আছে 3.7 6 10, তাই তো? ডেসিমেল ছাড়া তুমি নাম্বারটা লেখো আগে, ডেসিমেল ছাড়া নাম্বারটি কি আছে 376, জিরো আছে না, জিরোটা পুট আপ করে দাও, দিয়েছো? আচ্ছা এবার ডেসিমেলটা যেহেতু আছে, ডেসিমেলটা কিন্তু আমরা উইথড্র করে দিয়েছি, ডেসিমেলটা কিন্তু পুট করতে হবে তাই না? কোথায় পুট করবো? দেখো তো জিরো 10-এ কতটা জিরো? একটা জিরো না? আচ্ছা ডেসিমেল কোথায় ছিল? 3 পরে ছিল, যেহেতু একটা জিরো আছে এক ঘরে এগিয়ে যাবে, ছিল 3 পর হয়ে যাবে কি 7 পর, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো সময় লেগেছে? সেম ভাবে এখানে এসো, ডেসিমেলটা তুলে দিয়ে কি হবে 6 2, 10-এর একটা জিরো, জিরো পুট আপ করো, ডেসিমেলটা কোথায় ছিল 6-এর পর, 10-এ কয়টা জিরো? একটা জিরো, ডেসিমেলটা কয় ঘরে এগিয়ে যাবে? এক ঘরে এগিয়ে যাবে, ছিল 6-এর পর হয়ে যাবে 2-এর পর, অ্যান্সার হয়ে গেল। সময় লাগলো? আচ্ছা আবার এখানে আসো, ডেসিমেলটা তুলে দাও, তাহলে কত হবে 4105। আচ্ছা এবার বলো 100-এ কয়টা জিরো? দুটো জিরো, দুটো জিরো এখানে পুট আপ করো, করেছো? ডেসিমেলটা ছিল কার পর? 4-এর পর, 100-এ কতটা জিরো? দুটা জিরো, ছিল 4-এর পর কয় ঘরে এগিয়ে যাবে? 2 ঘর, ছিল 4-এর পর 2 ঘরে এগিয়ে গেলে কি 0-এর পর, এই ছিল অ্যান্সার। আবার এখানে আসো, ডেসিমেলটা তুলে দাও 8 9, 100-এ কয়টা জিরো? দুটো জিরো, তাই তো? ডেসিমেলটা কার পর ছিল? 8-এর পর, 100-এ কয়টা জিরো? দুটা জিরো, ডেসিমেলটা কয় ঘরে এগিয়ে যাবে? 2 ঘর, এই যে 2 ঘরে এগিয়ে গেছে, দেখো আমাদের অ্যান্সার ডান। তার সাথে কি তোমরা বুঝতে পেরেছো? এবং এটা খুবই ইজি, এটা খুবই ইজি। এখন কে বলতে পারো যে স্যার আমরা যদি এটাকে লিখি 37.6, কোনো সমস্যা আছে? না, এটা রাখলেও হবে, এটা রাখলেও হবে, কোনো সমস্যা নেই। স্যার আমরা যদি এটাকে 62 লিখি, কোনো সমস্যা আছে? না, এটা রাখলেও হবে, এটা রাখলেও হবে। অনেকে বলতে পারো স্যার আমরা যদি এখানে 410.5 লিখি, এই দুটো যদি না লিখি কোনো সমস্যা আছে? না, তোমরা এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে। স্যার আমরা যদি এটাকে এভাবে লিখি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, এটা লিখলেও হবে, আবার এটা লিখলেও হবে। তোমাদেরকে আমি জাস্ট শর্টকাট ওইটা দেখিয়েছি যে কিভাবে দ্রুত ম্যাথগুলো করা যায়। আচ্ছা এবার আসি আমরা একটু ডিভিশন। তো ডিভিশনের ব্যাপারটা একটু সেন্সিটিভ। হ্যাঁ, একটা জিনিস তোমাদেরকে আমি এবার রিভিউ দিচ্ছি। যখন মাল্টিপ্লাই ছিল 10-এর অথবা 10 অথবা 100 অথবা 100, তাই তো? এই জিরোগুলো কোথায় পুট আপ করেছি? এখানে ডেসিমেল ছাড়া যে নাম্বারটা ছিল সেই নাম্বার শেষে, সেই জিরোগুলো শেষে 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 আমরা পুট আপ করেছি। দেখো 0 0 0 0, শেষে শেষে।
কিন্তু ডিভিশনের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু আলাদা। এই জিরোটা একদম নাম্বারের প্রথমে, জিরোটা নাম্বারের প্রথমে, জিরো দুটো নাম্বারের প্রথমে, জিরো দুটো নাম্বারের প্রথমে আমরা পুট আপ করবো। দেখি কিভাবে। আচ্ছা, এবার আমরা ডেসিমেলটা ওভারটেক করবো, ডেসিমেলটা রাখবো না, না রেখে 247। ওই যে বলেছি এখানে যখন মাল্টিপ্লাই ছিল জিরোটা সবার শেষে লিখেছি, কিন্তু এখানে ডিভিশন আছে জিরোটা সবার সামনে লিখবো, তাই তো। আচ্ছা, ডেসিমেলটা ছিল কি 2 এর পর, কিন্তু 10 এ কতটা জিরো, একটা জিরো এক ঘর এগিয়ে আসবে। 2 এর পর এই যে 2 এর এখানে ছিল, 2 এর এক ঘর এখানে চলে আসবে। তাহলে থাকলো কি বলো দেখি, 0.247। সেম ভাবে এখানে এসো। আচ্ছা, এখন এখানে আসি আমরা, এখানে 3টা আগে লিখবো, এখানে কোনো ডেসিমেলের প্যারা নেই, ডেসিমেলের কোনো ভেজাল নেই এখানে। তাহলে ওই যে যেহেতু ডিভিশন এগুলো 10 এর মধ্যে একটা জিরো আছে সেটা সামনে চলে আসবে, যেহেতু 10 এর একটা জিরো ডেসিমেল তো পুট আপ করতে হবে নাকি, তাহলে ডেসিমেল আমরা 3 এর এক ঘর আগে দিব, এই যে এক ঘর আগে, শর্টকাট ওয়েতে। এবার এখানে সবার ডেসিমেল আছে, ডেসিমেলটা তুলে ফেলি 5 1। 100 এ কটা জিরো, দুইটা, এই দুটো যদি কি আমরা পিছনে দিব, ডিভিশনের ক্ষেত্রে সামনে দিব। আচ্ছা, ডেসিমেলটা ছিল কার পাশে, 5 এর পাশে। 100 এ কটা জিরো, দুইটা ঘর, তাহলে 5 এর পাশে ছিল কয় ঘর এগিয়ে আসবে, কয় ঘর এদিক থেকে এগিয়ে আসবে, এই যেভাবে কয় ঘর এগিয়ে আসবে, 2 ঘর, তাহলে 5 এর এখানে ছিল, এখান থেকে এই যে এখানে চলে আসবে। বুঝতে পেরেছো তোমরা? আবার এখানে আসো, এখানেও দেখো ডেসিমেল নেই, তাহলে 42। বলো দেখি 100 এ কটা জিরো, দুটো জিরো, দুটো জিরো কোথায় নিব, সামনে নিব। কোনো ডেসিমেল আছে, ডেসিমেল নেই, তাহলে ডেসিমেলটা কয় ঘরে এগিয়ে যাবে, কোনখান থেকে বলো দেখি, ওইখান থেকে 2 থেকে 2 4, তাহলে 2 ঘরে এগিয়ে আসলে যে এখানে চলে আসবে। এই হচ্ছে আমাদের আজকে শর্টকাট ওয়ে। আমি আবারও তোমাদেরকে বলছি, আরেকবার রিপিট করছি, দেখো আমি আবারও রিপিট করছি, একটু ভালো করে দেখে নাও বা বুঝে নাও। প্রথমটা করে বোঝাচ্ছি, দেখো একটু ভালো করে, যে আমি আবারও বলছি, যখন 3.76 থাকবে এবং মাল্টিপ্লাই করে 10 100 1000 অনেক কিছু থাকতে পারে, আমরা কি করব, 376 আগে লিখেছি, ডেসিমটা লিখিনি, মাল্টিপ্লাই ফর্মে আছে 10 100 1000, কি ফর্মে থাক, যদি মাল্টিপ্লাই ফর্মে থাকে 10 100 1000, যার যতটা জিরো সেটা শেষে লিখবো, এই একটা আছে এখানে একটা লিখলাম। আচ্ছা, 3 পর ডেসিমেলটা ছিল, কিন্তু 10 এ একটা জিরো, ডেসিমেলটা 3 পর ছিল এক ঘর, কোদিকে যাবে বলো দেখি, এইদিকে, এই দেখো এদিকে চলে এসেছে, তাহলে ডেসিমেলটা ছিল 3 পর এক ঘর এগিয়ে যাবে, 37 এ চলে আসছে। এবার আমরা যদি এখানে আসি, দেখো 2.47, তাহলে আমরা 247 লিখেছি। 10 এ কয়টা জিরো, একটা জিরো, কিন্তু মাল্টিপ্লাইয়ের ক্ষেত্রে জিরোগুলো হয় নাম্বারের রাইট সাইডে, আর ডিভিশনের ক্ষেত্রে জিরোগুলো হয় নাম্বারের লেফট সাইডে। আচ্ছা, এবার দেখি আমরা ডেসিমেল প্লেস করব। এখন দেখো ডেসিমেল ছিল কার পর, 2 এর পর, এই যে 2 এর এখানে ছিল, 10 এর মধ্যে কয়টা জিরো, একটা জিরো, তাহলে ডেসিমেলটা এবার ওই এক ঘর এদিকে চলে আসবে, তার মানে কি এই যে এভাবে, এই যে আমরা দিয়ে দিলাম। বুঝতে পেরেছো? আচ্ছা, সেম ভাবে যদি আমরা এখানে আসি, 2 নাম্বারটা আরেকবার বুঝিয়ে দিই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো আমি আবারও বলছি, 6.2 আছে এখানে, তাহলে ডেসিমেলটা আমরা তুলে দিয়ে 62। মাল্টিপ্লাইয়ের ক্ষেত্রে 10 100 1000 যাই থাক না কেন, তাদের জয়টা জিরো থাকবে সেটা নাম্বারের রাইট সাইডে হবে, একটা জিরো আছে। ডেসিমেলটা ছিল কার পাশে, 6 এর পাশে, তাহলে ডেসিমেলটা কয় ঘর এগিয়ে যাবে, যেহেতু 10 এর একটা জিরো এক ঘর, তাহলে যে 2 এর পাশে। সেম ভাবে এবার আমরা 3 তে আসি, 3 তে কোনো ডেসিমেল নাম্বার নেই, নরমালি আমরা 3 লিখবো, যেহেতু 10 100 1000 যার যতটা জিরো যদি ডিভিশন থাকে সেগুলো নাম্বারের সামনে চলে আসবে। আচ্ছা, এখন তো ডেসিমেল নেই, তাহলে আমরা ডেসিমেল কিভাবে পুট আপ করবো, যেহেতু 10 এর একটা জিরো, যে নাম্বারটা থাকে ওটা নাম্বারকে শেষ নাম্বার ধরে তার এইভাবে ডেসিমেলটা এক ঘর আগে দিব আমরা, কারণ 10 এর একটা জিরো আছে। আশা রাখি তোমরা বুঝতে পারছো। আবার দেখো আমি যদি আরেকটা ম্যাথ দেখাই, এখানে যেমন 5.1 ডিভাইড 100 আছে এখানে, আমি কি করব, 5 ডেসিমেল, তো ডেসিমেল উল্টো করলে 51, 10 100 1000 যদি ডিভিশন ফর্মে থাকে এই জিরোগুলো নাম্বারের সামনে, কয়টা জিরো আছে, দুইটা। আচ্ছা, তাহলে কার পাশে ডেসিমেল ছিল, 5 এর পাশে, ওখানে আমরা আটটা রাখবো। 100 এ কতটা জিরো, দুইটা ঘর, তাহলে 5 এর যদি পরে ডেসিমেল থাকতো 2 ঘর এদিকে চলে আসবে, কোন দিকে, এইদিকে, তাহলে 1 2, তাহলে এই যে এখানে চলে আসবে। সো আমরা এভাবে ম্যাথগুলো ইনশাআল্লাহ করবো। আশা রাখি তোমরা ম্যাথগুলো সবাই খুব বুঝতে পেরেছো, শর্টকাট ওয়েতে ম্যাথগুলো করার চেষ্টা করবে। আর এবং বাসায় এই লেকচার দেখার পর দেখো আমি এইচডব্লিউ দিয়েছি, তোমাদের এগুলো এক্সারসাইজে না, এগুলো তোমাদের এক্সাম্পলে আছে, পেজ 65 এর 1 এর 1 থেকে 4, পেজ 69 এর 3 এর অল, আর পেজ 76 এর 3 এর অল। এই ম্যাথগুলো তোমরা আমাকে করে অবশ্যই আমাকে সাবমিট করবে। আশা রাখি তোমরা এই শর্টকাটগুলো বুঝতে পেরেছো। তারপর কোনো প্রবলেম থাকলে আমাকে জানাবে, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই বন্ধু সবাই খুব ভালো থাকবে। আসসালামু আলাইকুম।